आज के আমরা পড়ব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। আগে আমরা হিউম্যান জিনোম প্রজেক্ট পড়েছি, সেখান থেকে তোমরা দেখতে পেয়েছো যে হিউম্যান যে ডিএনএ তার সিকোয়েন্সিং কিভাবে করা হয়। হিউম্যান জিনোম প্রজেক্ট যার সংক্ষিপ্ত নাম ছিল এই জিপি। আজ এখন পড়ব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। As stated in the preceding section, 99.9% of the base sequence among human is the same. 99.9% কিন্তু same. Assuming human genome as 3 into 10 to the power 9 BP. পুরো হিউম্যান জিনোমটাকে কল্পনা করা হয়েছে বা পাওয়া গেছে 3 into 10 to the power 9 বেস পেয়ার পর্যন্ত লম্বা। In how many base sequence would there be differs? এটাই আমাদের আজকের প্রশ্ন। It is this difference in sequence of DNA which make every individual unique in their phenotypic appearance. ঠিক আছে, এই যেটুকু ডিফারেন্স আছে তার জন্যই কিন্তু দুটো মানুষের মধ্যে ফেনোটাইপিক ডিফারেন্সটা আমরা লক্ষ্য করি। If one aim to find out genetic difference between two individual or among individual of a population, sequencing the DNA every time would be a daunting and expensive task. Imagine trying to compare two sets of 3 into 10 to the power 6 বেস পেয়ার, মানে আমরা যদি দুটো ডিএনএ সিকোয়েন্সকে কম্পেয়ার করি। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইজ এ ভেরি কুইক ওয়ে টু কম্পেয়ার দ্য ডিএনএ সিকোয়েন্স অফ এনি টু ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, তাহলে এটা মোস্ট ইজিয়েস্ট ওয়ে যে দুটো ইন্ডিভিজুয়ালের ডিএনএ সিকোয়েন্সকে কম্পেয়ার করা, সেটাকেই বলা হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ঠিক আছে, এবার দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইনভলভস identifying difference in some specific region in DNA sequence called repetitive DNA. প্রথমে রিপিটেটিভ ডিএনএ সিকোয়েন্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে। এটা এনসিইআরটি বইয়ের, যেহেতু এনসিইআরটি থেকেই প্রশ্ন আসে ম্যাক্সিমাম টাইমে, সেই জন্য আমি এই বইটাকেই আজকে এই পড়ানোর মাধ্যম হিসাবে নিয়েছি। ঠিক আছে, তাহলে রিপিটেটিভ সিকোয়েন্সটাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। বিকজ ইন দিস সিকোয়েন্স এ স্মল স্ট্রেচ অফ ডিএনএ ইজ রিপিটেড মেনি টাইমস। দিস রিপিটেটিভ ডিএনএ আর সেপারেটেড ফ্রম বাল্ক জিনোম ডিএনএ অ্যাজ ডিফারেন্ট পিক ডিউরিং ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। ডেন্সিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে আমাদের রিপিটেটিভ সিকোয়েন্সগুলোকে আলাদা করতে হবে। The bulk DNA forms a major peak and the other small peak are referred to as satellite DNA. তাহলে একটা পার্ট হলো রিপিটেটিভ ডিএনএ, আরেকটা পার্ট হলো স্যাটেলাইট ডিএনএ। ডিপেন্ডিং অন দিস কম্পোজিশন, মানে এর সঙ্গে যে এটি রিচ অর জিসি রিচ, লেন্থ অফ সেগমেন্ট অ্যান্ড নাম্বার অফ রিপিটেটিভ ইউনিটস, দ্য স্যাটেলাইট ডিএনএ ইজ ক্লাসিফাইড ইন্টু মেনি ক্যাটাগরিজ such as, মানে এই যে স্যাটেলাইট ডিএনএ এর আবার বিভিন্ন পার্ট আছে, যেমন মাইক্রো স্যাটেলাইট, মিনি স্যাটেলাইট। দিস সিকোয়েন্স নর্মালি ডু নট কোড ফর এনি প্রোটিন বাট দে ফর্ম এ লার্জ পোর্শন অফ হিউম্যান জিনোম। দিস সিকোয়েন্স শো হাই ডিগ্রি অফ পলিমরফিজম। এটা মনে রাখবে যে এই সিকোয়েন্সে কিন্তু হাই লেভেল অফ পলিমরফিজম লক্ষ্য করা যায় অ্যান্ড ফর্ম দ্য বেসিস অফ দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, যেটাই হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মেন বেসিস। মানে দুটো ইন্ডিভিজুয়ালকে আমরা বেছেছি এবং তার মধ্যে পলিমরফিজম কোনটা বা কোন অংশে রয়েছে সেটাই আমরা তার বেসিসেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা করি। সিন্স ডিএনএ ফ্রম এভরি টিস্যু সাচ অ্যাজ, আমরা কোথা থেকে কালেক্ট করি, ব্লাড থেকে, হেয়ার ফলিকল, স্কিন, বোন, স্যালাইভা, স্পার্ম, এখান থেকে আমরা ডিএনএ স্যাম্পল কালেক্ট করি। ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল শো দ্য সেম ডিগ্রি অফ পলিমরফিজম, দে বিকেম ভেরি ইউজফুল আইডেন্টিফিকেশন টুল ইন ফরেন্সিক অ্যাপ্লিকেশন। এই ফরেন্সিক স্টাডিতে এইগুলোকে টুলস হিসাবে ইউজ করা হয়। ফার্দার অ্যাজ দ্য পলিমরফিজম are inheritable from parents to children,
DNA fingerprinting is the basis of paternity testing in case of disrupt. ঠিক আছে, তাহলে এমন অনেক পলিমরফিজম লক্ষ্য করা যায় যেগুলো ইনহেরিটেবল হয় ফ্রম প্যারেন্ট টু চিলড্রেন, সেগুলোকে কিন্তু আমরা এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমেই প্যাটার্নিটি টেস্ট করি এবং সেই ত্রুটিগুলো ধরি। ঠিক আছে, তাহলে অ্যাজ পলিমরফিজম ইন ডিএনএ সিকোয়েন্স is the basis of genetic mapping of human genome as well as DNA fingerprinting। তাহলে এটাই কিন্তু মেন লাইন যে polymorphism of DNA sequence is the basis of genetic mapping of human genome as well as DNA fingerprinting। এই দুটো পদ্ধতিরই মূল বেসিস কিন্তু মানে এই দুটোই করা হয় polymorphism of DNA টাকে দেখে। ঠিক আছে, it is essential that we understand the DNA polymorphism means in simple term। দেখো ডিএনএ পলিমরফিজম কাকে বলা হচ্ছে, এখানে বলা হয়েছে যে পলিমরফিজম মানে হলো ভ্যারিয়েশন অ্যাট জেনেটিক লেভেল, মানে জেনেটিক লেভেলে যে ভিন্নতা দেখা যায় তাকেই বলে পলিমরফিজম। অ্যারাইজ ডিউ টু মিউটেশন, এটা প্রধানত মিউটেশনের ফলেই সৃষ্টি হয়। recalls different kind of mutation and their effects that you have, মানে আমরা মিউটেশন সম্বন্ধে পড়ব যে কি করে হয়, পয়েন্ট মিউটেশন হয়, এরকম বিভিন্ন টাইপের মিউটেশন আছে। নিউ মিউটেশন মে অ্যারাইজ ইন ইন্ডিভিজুয়াল আইদার ইন সোম্যাটিক সেল অর ইন দ্য জার্ম সেল। তাহলে এই মিউটেশনটা মেনলি কোথায় কোথায় আমরা দেখি, সোম্যাটিক সেলে আর জার্ম সেলে, মানে দেহ কোষে আর জনন কোষে। জার্ম সেল মানে হলো সেল দ্যাট জেনারেট গ্যামেটস ইন সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানিজম। সোম্যাটিক সেল মানে হলো দেহ কোষ আর জার্ম সেল মানে জনন কোষ। ঠিক আছে, ইফ এ germ cell mutation does not seriously impair individual ability to have offspring who can transmit the mutation, যদি এটা ঠিক করা না হয় তাহলে কিন্তু অফস্প্রিংয়েও এটা বর্তাবে, এই মিউটেশনটা চলে যাবে। ইট ক্যান স্প্রেড টু দ্য আদার মেম্বার অফ দ্য পপুলেশন থ্রু সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে সেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে পপুলেশনের বিভিন্ন মেম্বারের মধ্যে এটা ছড়িয়ে পড়বে। allelic sequence variation has traditionally been described as a DNA polymorphism if more than one variant, মানে যেটাকে আমরা বলি অ্যালিল, at a locus occurs in human population with a frequency greater than 0.01। in simplest term, if an inheritable mutation, মানে যে মিউটেশনটা বংশ পরম্পরায় বর্তাচ্ছে, তাহলে কি if an inheritable mutation is observed in a population at high frequency, it is referred to as DNA polymorphism। তাহলে ডিএনএ পলিমরফিজমটা বুঝলে মানে ভিন্নতা, এটা পলিমরফিজম এই ভিন্নতা সৃষ্টি অ্যাকচুয়ালি মিউটেশনের মাধ্যমে এবং সেটা বংশগতভাবে পপুলেশনে মানে আমাদের কমিউনিটিতে ছড়িয়ে পড়ে। The probability of such variation to be observed in non-coding DNA sequence would be higher as mutation in this sequence may not have any immediate impact in an individual reproductive ability. These mutations keep on accumulating generation after generation। তাহলে এটা কিন্তু এক জেনারেশন থেকে অন্য জেনারেশনে বর্তাচ্ছে। and form one of the basis variability or polymorphism, there is a variety of different types of polymorphism ranging from single nucleotide change to very large scale change। এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এই পলিমরফিজমটা কীরকম হতে পারে, পলিমরফিজমটা হতে পারে সিঙ্গল নিউক্লিওটাইড চেঞ্জে অথবা ভেরি লার্জ স্কেলে চেঞ্জেও হতে পারে। ফর দ্য ইভলিউশন অ্যান্ড স্পিসিয়েশন, খুব ইম্পর্টেন্ট যে ইভলিউশনের ক্ষেত্রে এবং স্পিসিয়েশনের ক্ষেত্রে সাচ পলিমরফিজম প্লে ইম্পর্টেন্ট রোল
and you will study these in detail in higher class. ঠিক আছে, মানে ইভলিউশন আর স্পিসিয়েশন মানে এই যে একই জেনাসের আন্ডারে বিভিন্ন টাইপের স্পিসিস বা ইভলিউশন মানে তো আমরা জানি যে মাছ থেকে উভচর, উভচর থেকে সরীসৃপ, সরীসৃপ থেকে পক্ষী, পক্ষী থেকে স্তন্যপায়ী। ভার্টিব্রেটের ক্ষেত্রে ধরো এই ইভলিউশনে কিন্তু এই ডিএনএ পলিমরফিজম মানে অ্যাকচুয়ালি বলা যায় যে ডিএনএ পলিমরফিজম হয়েই বোধহয় এই ইভলিউশনটা হয়েছে বা স্পিসিয়েশনটা ঘটেছে। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য টেকনিক্স অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ওয়াজ ইনিশিয়ালি ডেভেলপড বাই অ্যালেক জাফরি। অ্যালেক জাফরি এটা প্রথম ডেভেলপ করে। হি ইউজড এ স্যাটেলাইট ডিএনএ অ্যাজ এ প্রোব দ্যাট শো ভেরি হাই ডিগ্রি অফ পলিমরফিজম। এক্ষেত্রে উনি স্যাটেলাইট ডিএনএটাকে ইউজ করেছিল যার মধ্যে হাই ডিগ্রি অফ পলিমরফিজম ছিল। ইট ইজ কল্ড ভেরিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট, বা এটাকে সংক্ষেপে বলা হয় ভিএনটিআর। দ্য টেকনিক as used earlier involved southern blotting। আগে যে টেকনিকটা ইউজ হতো তাকে বলা হতো southern blotting, southern blotting hybridization using radio level VNTR as a probe। এখানে রেডিও লেভেল ভিএনটিআর মানে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দ্বারা এগুলোকে এটাকে লেভেল করা হতো, সেই জন্য রেডিও লেভেল ভিএনটিআর অ্যাজ এ প্রোব হিসাবে ইউজ করা হতো সেখানে। এবার চলো আমরা দেখি যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের টেকনিকটা কি। প্রথমে ডিএনএটাকে আইসোলেট করতে হবে, আইসোলেশন অফ ডিএনএ। তাহলে এক্ষেত্রে কি করা হয়, ডিএনএ মলিকুল আর আইসোলেটেড from sample of blood, semen or other body fluid or tissue by using specific technique such as high speed refrigerated centrifuge। ঠিক আছে, হাই স্পিড, এটা দেখে নাও, এটা আমি লিখে দিচ্ছি। এই ডিএনএ আইসোলেশনটা করা হয় মেনলি ব্লাড, সিমেন এগুলো থেকে বা বডি ফ্লুইড বা টিস্যু থেকে। এখানে যে পদ্ধতিটা ইউজ করা হয় সেটা হলো হাই স্পিড রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ। ঠিক আছে, হাই স্পিডে সেন্ট্রিফিউজ করে এই আইসোলেশনটা করা হয়। নেক্সট দেখো, ডাইজেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এক্ষেত্রে ইফ ডিএনএ ইজ ইন পুয়ার কন্ডিশন অর অ্যাভেলেবিলিটি, এর মাঝখানে আরেকটা প্রসিডিওর আছে যে যদি আমরা এটাকে খুবই কম পরিমাণে পাই, মানে ধরো যে আমরা ব্লাড বা সিমেন থেকে পেলাম সেটা যদি কম পরিমাণে পাই তাহলে এটাকে পিসিআর মেথডে, পিসিআর মানে পলিমারেজ চেন রিয়াকশানের মাধ্যমে এই ডিএনএটার আমরা অনেক কপি বানিয়ে নিতে পারি। তাহলে পিসিআর মেথডে কি করতে পারি, মেকিং মেনি কপিজ। তাহলে প্রথমে ডিএনএটাকে আইসোলেট করলাম, তারপরে পিসিআর মেথডে আমরা এর অনেক কপি বানিয়ে নিলাম। তারপরে ডাইজেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এক্ষেত্রে কি করা হচ্ছে, ডিএনএ মলিকুল আর ক্লিপড মানে ডিএনএটাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটা হয়। ঠিক আছে, কাট ইন্টু ফ্র্যাগমেন্ট অ্যাট স্পেসিফিক সাইট উইথ দ্য হেল্প অফ সাইট রেকগনাইজিং রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। এখানে এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে ডিএনএটাকে কাট করা হয়। ঠিক আছে, ফর দ্য পারপাস অফ রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট লেন্থ অ্যানালাইসিস। এবং ওই যে কাটিং ফ্র্যাগমেন্ট, ওই ফ্র্যাগমেন্টটাকেই আমরা কি করি, অ্যানালাইজ করি। দ্য ফ্র্যাগমেন্ট কন্টেন দ্য ভিএনটিআরস, এবং ওই ফ্র্যাগমেন্টটা কি কন্টেন করবে, ভিএনটিআরস। ঠিক আছে, তাহলে রেস্ট্রিকশন ফ্র্যাগমেন্ট যেটা আমরা পেলাম, তাহলে এখানে একটা লিখে দিই, দ্য ডিএনএ fragment contain
দ্য ভিএনটিআরস। ভিএনটিআরস তো একটু আগেই বলেছি, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ঠিক আছে, মানে যে স্যাটেলাইট ডিএনএ অ্যাজ এ প্রোব দ্যাট শোজ ভ্যারিয়েবল ডিগ্রি অফ পলিমরফিজম, যেটাকে আমরা চুজ করেছি সেটার মধ্যে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট থাকে। ঠিক আছে, তাহলে দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট কন্টেন ভিএনটিআরস, যার মধ্যে ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট থাকে, মানে রিপিটেটিভ সিকোয়েন্সটা থাকে। তারপরে দেখো কি করছি, সেপারেট অফ ডিএনএ ফ্র্যাগমেন্ট বাই ইলেকট্রোফোরেসিস। তাহলে কি ডিএনএ ফ্র্যাগমেন্ট আর দেন sorted and according to their length on an agarose gel, এখানে ইউজ করা হয় বাই দ্য টেকনিক অফ ইলেকট্রোফোরেসিস। এখানে ইলেকট্রোফোরেসিসে যে জেলটা ইউজ করা হয় তাকে বলে অ্যাগারোস জেল। অ্যাগারোস জেল, অ্যাগারোস জেল স্ল্যাব এই ইলেকট্রোফোরেসিসের জন্য ইউজ করা হয়। দ্য ফ্র্যাগমেন্ট গেট অ্যারেঞ্জ অ্যালং দ্য জেল অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অ্যান্ড ইলেকট্রিক চার্জ। তাহলে আমরা এরকম একটা শিটের মধ্যে দেখতে পারবো যে অ্যাকর্ডিং টু দ্য লেন্থ অ্যান্ড ইলেকট্রিক চার্জ ওই ফ্র্যাগমেন্টগুলো, ওই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো অ্যারেঞ্জ হয়ে আছে। নেক্সট কী করবো, ট্রান্সফারিং ব্লটিং টু সেপারেট ডিএনএ ফ্র্যাগমেন্ট টু সিনথেটিক মেমব্রেনস such as nitrocellulose or nylon। এবার এটাকে কি করতে পারি, এই যে ডবল স্ট্যান্ডেড ডিএনএ এইটা যে স্প্লিট ইনটু সিঙ্গেল স্ট্যান্ড বাই ইউজিং অ্যালকালাইন কেমিক্যাল, এই ডবল স্ট্যান্ড ডিএনএটাকে আমরা সিঙ্গেল স্ট্যান্ড করে দেব এবং এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো পেলাম সেখানে ইন দ্য জেল কপিড ইনটু নাইলন নাইট্রোসেলুলোজ শিট। তাহলে এর মাঝখানে আরেকটা জিনিস করে নেব, এই যে ডিএনএ স্ট্যান্ড এটা কি হবে না সিঙ্গেল স্ট্যান্ড হবে। সিঙ্গেল স্ট্যান্ডে পড়ে নেব বাই ইউজিং অ্যালকালাইন কেমিক্যাল। ডিএনএ স্ট্যান্ডটাকে সিঙ্গেল স্ট্যান্ডে করে নেব। তারপরে ওই আইসোলেট ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে, মানে এই যে সিঙ্গেল স্ট্যান্ডের এই ফ্র্যাগমেন্টগুলোকে নিয়ে কোথায় দেব না নাইলন নাইট্রোসেলুলোজ শিটে জেলে প্লেস করব। ঠিক আছে, সিনথেটিক মেমব্রেন সাচ অ্যাজ নাইলন নাইট্রোসেলুলোজ শিটে। ঠিক আছে, এই যে টেকনিক একেই বলা হয় সাদার্ন ব্লটিং। এই যে টেকনিক একেই বলা হয় সাদার্ন ব্লটিং। ঠিক আছে, এটা মেনলি আবিষ্কার করেন বা এর ইনভেন্টর হলো E.M. সাদার্ন। এটা আবিষ্কার করেন E.M. সাদার্ন এবং তার নাম অনুসারেই এর নাম হয়েছে সাদার্ন ব্লটিং। তাহলে E.M. সাদার্ন হলো ইনভেন্টর, মানে আবিষ্কর্তা। ঠিক আছে, এবার দেখো যেটা করব সেটা হলো হাইব্রিডাইজেশন ইউজিং লেভেল ভিএনটিআর প্রোব। এক্ষেত্রে কি করা হয়, একটা ডিএনএ প্রোব প্রিপেয়ার করা হয় ইন দ্য ল্যাবরেটরি। দিস কন্টেন রিপিটেড সিকোয়েন্স অফ নিউক্লিওটাইড কমপ্লিমেন্টারি টু দোজ ভিএনটিআর। মানে ভিএনটিআরটাকে তো আমরা নিয়েছি, তার এগেনস্টে একটা ডিএনএ প্রোব তৈরি করা হয়। এক্ষেত্রে কি করা হয়, একটা ডিএনএ প্রোব ল্যাবরেটরিতে তৈরি করা হয়। কার এগেনস্টে, এই ভিএনটিআর প্রোবের এগেনস্টে। ঠিক আছে, এবং এই প্রোব ইজ মেড রেডিও অ্যাক্টিভ, এবং এই প্রোবটা কিন্তু হয় রেডিও অ্যাক্টিভ। and radioactive DNA probe bind to the repeat sequence of a nylon sheet. These are called hybridization. এই প্রোবটাই কিন্তু এই ভিএনটিআর এর মানে এই লেভেল ভিএনটিআর প্রোব, মানে এই ভিএনটিআর যেটা আমরা নিয়েছিলাম তার এগেনস্টে এই ডিএনএ প্রোবটা তৈরি করব, তাই জন্য এর নাম হয়েছে ভিএনটিআর প্রোব। এই ভিএনটিআর প্রোবটা কিন্তু নাইলন শিটে গিয়ে লাগবে এবং এই প্রসেসটাকেই বলা হয় হাইব্রিডাইজেশন।
an X-ray film is exposed to the nylon sheet to mark place, এবং এখানে যদি আমরা একটা এক্সরে শিট ব্যবহার করি তাহলে রেডিওঅ্যাক্টিভ ডিএনএ প্রোব হ্যাভ বাউন্ড টু দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট, তাহলে এই যে ডিএনএ প্রোবটা বানিয়েছি সেটা ডিএনএ ফ্র্যাগমেন্টের সঙ্গে অ্যাটাচড হবে। যে ডিএনএ ফ্র্যাগমেন্টটা আমরা নমুনা হিসাবে নিয়েছি সেই ডিএনএ প্রোবগুলো ডিএনএ ফ্র্যাগমেন্টের সঙ্গে গিয়ে অ্যাটাচড হবে। তাহলে দিস প্লেস আর মার্কড অ্যাজ ডার্ক ব্যান্ড when X-ray film is developed, তাহলে এটাকে আমরা পাবো একটা ডার্ক ব্যান্ড হিসাবে কোথায়? এক্সরে ফিল্মে। ঠিক আছে, তাহলে এই পদ্ধতিটাকেই বলা হয় অটো রেডিওগ্রাফি। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অটো রেডিওগ্রাফি। তাহলে অটো রেডিওগ্রাফি কি? একটা ডিএনএ প্রোব ল্যাবরেটরিতে বানালাম, সেই ডিএনএ প্রোবটা যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে আমরা আইসোলেট করে নিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত সেগুলোতে গিয়ে অ্যাটাচড হবে এবং একটা ডার্ক ব্যান্ড তৈরি করবে যেটা আমরা এক্সরে ফিল্মে দেখতে পাবো। এই ডিএনএ প্রোবটা অবশ্যই একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে নিতে হবে এবং এই পদ্ধতিকে বলা হচ্ছে অটো রেডিওগ্রাফি। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে অটো রেডিওগ্রাফি। ঠিক আছে, ডিটেকশন নেক্সট দেখো, ডিটেকশন অফ হাইব্রিডাইজড ডিএনএ ফ্র্যাগমেন্ট বাই অটো রেডিওগ্রাফি, এ স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং শোন ইন এত। তাহলে কি এইভাবেই আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা দেখতে পাই। দ্য ডার্ক ব্যান্ড অন এক্সরে ফিল্ম রিপ্রেজেন্ট দ্য ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই যে ডার্ক ব্যান্ডটা তৈরি হলো এটাই কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস, এটাই হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস। আর এর আরেকটা নাম হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস और ডিএনএ প্রোফাইল। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা কি। এবার দেখো এই প্রসিডিওরটা এখানে দেখাচ্ছি। দেখো এখানে একটা এভিডেন্সের কিছু একটা স্যাম্পল পাওয়া গেছে এখানে, আর সাসপেক্ট ব্লাড মানে আমরা যাকে সাসপেক্ট করছি সেই মানুষটার কাছ থেকে ব্লাড সংগ্রহ করেছি, আর এখানে কাপড়ে লাগা কিছু ব্লাড পাওয়া গেছে অ্যাজ এ এভিডেন্স হিসাবে। আমরা দেখব এই এভিডেন্স আর এই সাসপেক্ট ব্লাড এই দুই ব্যক্তি এক কিনা, বা সাসপেক্ট ব্লাড থেকে ডিটেক্ট করব, এভিডেন্স থেকে ডিটেক্ট করব যে সাসপেক্টেড পারসন আর এভিডেন্স পারসন একই কিনা। এই যে প্রসিডিওর এটাই হচ্ছে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। তাহলে প্রথমে দেখো কি করছি, এই এভিডেন্স মানে এখানে যেটুকু ব্লাড পেয়েছি জামা কাপড়ে লাগা অবস্থায় সেটাকে ডিএনএ ইজ আইসোলেটেড ফ্রম ব্লাড, আর যেই লোকটাকে সাসপেক্ট করেছি সেই লোকটারও সাসপেক্ট ব্লাড নিয়েছি এখান থেকে। ঠিক আছে, নিয়ে তারও ডিএনএ আইসোলেট করে বার করেছি। সেকেন্ড স্টেপ দেখো, ডিএনএ ইজ ডাইজেস্টেড উইথ রেস্ট্রিকশন এনজাইম। এখানে একটা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই ডিএনএটাকে পার্টিকুলার অংশে কাট করেছি। রেস্ট্রিকশন এনজাইম কি করে? ডিএনএটাকে কাট করে। তাহলে কাট করে নিয়েছি, কাট করে এখান থেকে এটা পেয়েছি, এখান থেকে এটা। ডিএনএ ফ্র্যাগমেন্ট আর সেপারেট বাই ইলেকট্রোফোরেসিস। এবার ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে ইলেকট্রোফোরেসিস জেলের মাধ্যমে পাঠালে আমরা এরকম একটা শীটে ব্যান্ডেড অংশ দেখতে পাবো। ট্রান্সফার দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট ফ্রম ইলেকট্রোফোরেসিস জেল বাই নাইলন মেমব্রেন বাই সাদার্ন ব্লটিং। এই যে এই ফ্র্যাগমেন্টগুলোকে যদি আমরা এই ব্যান্ডের আকারে পাই তাহলে একেই বলে সাদার্ন ব্লটিং টেকনিক। ঠিক আছে, একেই বলছে সাদার্ন ব্লটিং টেকনিক। এই ব্যান্ডের আকারে দেখো পেয়েছি। এরপর দেখো অ্যাডিশন অফ রেডিওঅ্যাক্টিভ প্রোব টু বাইন্ড কমপ্লিমেন্টারি ডিএনএ ফ্র্যাগমেন্ট। এখানে কিছু রেডিওঅ্যাক্টিভ প্রোব ইউজ করেছি যারা কিনা এই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোর সঙ্গে বাইন্ড করবে।
ঠিক আছে। এরপর দেখো ডিটেকশন বাইন্ড ইউজিং এক্স রে ফিল্ম। এবার যে প্রোবটা, মানে একটা প্রোব ইউজ করেছি যেগুলো ওই ডিএনএ খণ্ডগুলোর সঙ্গে গিয়ে বাইন্ড করবে, মানে ডিএনএগুলোকে তো আমরা দেখব, প্রোবের দ্বারা রং করে আমরা দেখতে পাবো। তাহলে ডিটেকশন অফ ব্যান্ড ইউজিং এক্স রে ফিল্ম। এবার এই এক্স রে ফিল্ম যদি ইউজ করি তাহলে দেখতে পাবো যে ওই প্রোবগুলো কোথায় কোন কোন ডিএনএ পার্টের সাথে বাইন্ড করেছে। এক্স রে ফিল্ম ডেভেলপ টু সি ব্যান্ড। তাহলে এক্স রে ফিল্মের মাধ্যমে আমরা ওই ব্যান্ডগুলোকে দেখতে পাবো। তাহলে এটাই হলো, তাহলে এইভাবে আমরা ডায়াগনোস করতে পারবো যে এটার সঙ্গে এর ব্যান্ডগুলো যদি পুরো মিলে যায়, মানে দুজন ব্যক্তির ক্ষেত্রে এবার যেটা স্যাম্পেল পেয়েছিলাম আর যেটা সাসপেক্ট, তাহলে যদি মিলে যায় তাহলে কি আমরা ভাববো যে যে লোকটাকে সাসপেক্ট করছি তারই ব্লাড এটা। তাহলে কি এইভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে ক্রাইম ডিটেকশানে এটা ইউজ করি, বা পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে এটা ইউজ করি। ঠিক আছে, তাহলে এটাই হলো ডায়াগ্রামেটিক অর স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক্স। দেখতে পারলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিক্সটা যেটা আমরা ব্যাখ্যা করলাম সেটাই এখানে বর্ণনা করা আছে। এখানে যে একটা পেলাম যে সাদার্ন ব্লটিং, এই সাদার্ন ব্লটিংও কিন্তু খুব একটা উল্লেখযোগ্য টেকনিক। এখানে দেখো, এটা একটু জেনে রাখা ভালো, এটা এডউইন সাদার্ন এটা আবিষ্কার করেন। প্রথমে ডিএনএ ডাইজেশন করা হয় রেস্ট্রিকশন এনজাইমের দ্বারা। ডিএনএ কন্টেন্ট জিন interest is extracted from cell with the help of enzyme subject to restriction digestion as to combine DNA fragment। তাহলে প্রথমে ডিএনএটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে আমি কতগুলো ফ্র্যাগমেন্ট পেয়ে গেছি, সেপারেট অফ ফ্র্যাগমেন্ট বাই জেল ইলেকট্রোফোরেসিস। এবার এই জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে এই ফ্র্যাগমেন্টগুলোকে সেপারেট করব, তারপর ব্লটিং করব। তারপর দেখতে পাচ্ছ যে আমরা এটাকে ব্লটিং করেছি। তাহলে এটা একটু বলে দিই কিভাবে জেল ইলেকট্রোফোরেসিস করা হয়। ফ্র্যাগমেন্ট ডিএনএ ইজ টাইপিক্যালি ইলেকট্রোফোরেসড অন an agarose gel, separating them on the basis of their molecular weight. DNA size is determined by running DNA ladder or molecular weight marker and the lane adjacent to the sample. By matching the distance cover fragment and mark molecular weight and size of DNA fragment can be estimated. তাহলে এখানে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো দেখো এস্টিমেটেড হয়েছে। তারপরে এটাকে আমরা কি করছি, ব্লটিং করছি। ডিএনএ ফ্র্যাগমেন্ট জেল ডিনেচার্ড, মানে ডিএনএ ফ্র্যাগমেন্টটা তো আগে ডবল হেলিক ছিল, সেটাকে ডিনেচার করে সিঙ্গেল হেলিকে পরিণত করতে হবে। আমি ওই বর্ণনায় দেখবে বলেছি ডবল হেলিককে ডিনেচার্ড করতে হবে। ঠিক আছে, এবং ট্রান্সফার টু পজিটিভ চার্জ নাইলন অর নাইট্রোসেলুলোজ মেমব্রেনে ট্রান্সফার করতে হবে এবং ওভারনাইট রেখে দিতে হবে agarose gel membrane and subsequent immobilize UV radiation or baking। ঠিক আছে, তাহলে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের উপর এটাকে আমরা দেখতে পাবো। নেক্সট দেখো প্রি হাইব্রিডাইজেশন অফ সাদার্ন ব্লটিং। তাহলে কি হবে, এই প্রোব ইউজ করে যে করলাম, তাহলে এখন হাইব্রিডাইজেশন পদ্ধতিটা হবে যে লেবেল প্রোব আমরা পরীক্ষাগারে বানিয়ে নিয়েছি, সেগুলো কি হবে ডিএনএ ফ্র্যাগমেন্টের সঙ্গে গিয়ে লাগবে। ঠিক আছে, এখানে দেখো লাগছে, এই যে বেস পেয়ার উইথ কারেক্ট ফ্র্যাগমেন্ট, প্রোবগুলো গিয়ে লাগছে এবং সেটাকে যদি আমরা ডিটেকশন করি এক্স রে ফিল্মে ফিল্টার করে ডিটেকশন করি, তাহলে প্রোব হাইব্রিড টু কমপ্লিমেন্টারি সিকোয়েন্স। প্রোবগুলো যেটাকে আমরা ল্যাবরেটরিতে বানিয়েছি সেগুলো দেখব যে ডিএনএ ফ্র্যাগমেন্টের সঙ্গে অ্যাটাচ রয়েছে, মানে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে শুধু তো আমরা দেখতে পারি না, প্রোব বানিয়ে, মানে এটা একটা রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল দিয়ে তৈরি, যেই প্রোবগুলো ওখানে অ্যাটাচড হবে ডিএনএ ফ্র্যাগমেন্টের সঙ্গে, তখন আমরা ফ্র্যাগমেন্টগুলোকে দেখতে পাবো। The label probe is detected using the method required for the type of label used. For example, radio label probe may be detected using X-ray film or phosphorimaging instrument। ঠিক আছে, তাহলে এই ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা এটাকে ডিটেক্ট করতে পারবো প্রোবগুলো এর সঙ্গে লেগে গেছে।
ঠিক আছে, তাহলে এটা গেল সাদার্ন ব্লটিং, ডিএনএ সাদার্ন ব্লটিং। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে সাদার্ন ব্লটিং হলো একটা ল্যাবরেটরি টেকনিক যেটা ইউজ করি টু ডিটেক্ট স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স। এটা কিসে ইউজ করছি? ডিটেক্ট এ স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্স ইন এ ব্লাড অর টিস্যু স্যাম্পল। এক্ষেত্রে আমরা কি করলাম না, ফার্স্টে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে স্যাম্পল ডিএনএটাকে কাট করলাম, করে ফ্র্যাগমেন্ট বানালাম, এরপর জেল ইলেকট্রোফোরেসিস করলাম। তাহলে এখানে যদি সংক্ষেপে লিখি, তাহলে প্রথমে একটা ডিএনএ সিকোয়েন্স নিলাম, এটা মেবি হতে পারে ব্লাড অর টিস্যু, ঠিক আছে। এবার সেটাকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কি করলাম, কাট করলাম। তাহলে আমরা পেয়ে গেলাম ডিএনএর কিছু ফ্র্যাগমেন্ট। এবার এটাকে কি করলাম, সেপারেট করলাম। সেপারেট করলাম বাই জেল ইলেকট্রোফোরেসিস। জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে এটাকে সেপারেট করলাম এবং এই ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো জেল থেকে সারফেস অফ এ মেমব্রেনে ট্রান্সফার করলাম, ঠিক আছে। জেল ইলেকট্রোফোরেসিস করে আমরা কি করলাম, যে এটাকে এই ডিএনএ ফ্র্যাগমেন্ট আর ট্রান্সফার আউট অফ দ্য জেল টু দ্য সারফেস অফ দ্য মেমব্রেন। মেমব্রেনে একটা ট্রান্সফার করলাম, সেগুলোকে মেনলি নাইলন মেমব্রেন, এই ধরো নাইলন মেমব্রেনে ট্রান্সফার করলাম। তারপরে এই হাইব্রিডাইজেশনের মাধ্যমে এই প্রোবগুলোকে ডিটেক্ট করলাম। তাহলে এটাই হলো ডিএনএ সিকোয়েন্সিংয়ের একটা পদ্ধতি, সেটা হলো সাদার্ন ব্লটিং, ঠিক আছে। এর মাধ্যমে আমরা স্পেসিফিক ডিএনএ সিকোয়েন্সিং করতে পারি। ডিএনএ সিকোয়েন্সিং এর আরেকটা পদ্ধতি আছে, এটা তো দেখলাম যে সাদার্ন ব্লটিং। সাদার্ন ব্লটিং হলো একটা পদ্ধতি, আরেকটা পদ্ধতি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হলো ডিএনএ সিকোয়েন্সিং বাই সিঙ্গার্স মেথড, ঠিক আছে। তাহলে এটা সিঙ্গার নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেন, সেই জন্য একে বলা হয়েছে সিঙ্গার্স মেথড। তাহলে এই মাধ্যমে DNA sequencing by Singer's method, DNA fingerprinting help to identify the true or biological father or criminal, and it is solve the problem of evolution. তাহলে এর মাধ্যমে আমরা বর্তমানে কি কি নির্ণয় করি, এর মাধ্যমে ফাদারকে আইডেন্টিফাই করতে পারি, ক্রিমিনালকে আইডেন্টিফাই করতে পারি, এবং এটা ইভলিউশন মানে পৃথিবী যে সৃষ্টি হয়েছে তার থেকে মানুষ পর্যন্ত, মানুষ তো আর পৃথিবী সৃষ্টির আদি সময়েই আসেনি, তাহলে কিভাবে ইভলিউশন হয়েছে সে সম্বন্ধেও আমরা মতামত পোষণ করতে পারি। তাহলে এটা হলো সিঙ্গার্স মেথড, এটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্টে ডিএনএটাকে আইসোলেট করছি, এখানে ডিএনএ আইসোলেশন, তারপরে ফ্র্যাগমেন্ট, ডিএনএ ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড অ্যাম্প্লিফিকেশন অ্যান্ড ডিন্যাচুরেশন। তাহলে ডিএনএ ফ্র্যাগমেন্ট পাবো। ফ্র্যাগমেন্ট কী করে পাবো? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে যদি কাট করি, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দিয়ে বা রেস্ট্রিকশন এনজাইম দিয়ে যদি কাট করি, এই ফার্স্টে তাহলে আইসোলেশন করলাম, তারপরে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাট করলে ডিএনএ ফ্র্যাগমেন্ট পেয়ে যাব, সেটাকে অ্যাম্প্লিফাই করে নেব পিসিআরের মাধ্যমে, মানে যদি কম ডিএনএ হয় সেটা পিসিআরের মাধ্যমে সেটাকে বাড়িয়ে নেব। পিসিআর মানে পলিমারেজ চেন রিয়াকশান, এর মাধ্যমে আমরা বাড়িয়ে নেব এবং ডবল স্ট্র্যান্ড ডিএনএকে কিসে করব? সিঙ্গেল স্ট্র্যান্ড, এটাকে বলে ডিন্যাচুরেশন। ডবল স্ট্র্যান্ড থেকে যদি সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করি তাকে বলবো ডিন্যাচুরেশন। তাহলে এটা করে নেব। থার্ড স্টেপে দেখো, DNTPs may be radioactive and fluorescence level। তাহলে ডিএনটিপি দিয়ে এগুলোকে রেডিওঅ্যাক্টিভ করে ওটাকে লেভেল করব।
ওটাকে লেবেল করব। ফ্র্যাগমেন্ট স্যাম্পল অফ ডিএনএ ইজ ডিভাইড ইনটু 4 সেপারেট সেকশন। 4 সেপারেট সেকশনে স্যাম্পেলটাকে দিয়েছি এবং ইচ কম্প্রেসিং অফ 4 নর্মাল ডিঅক্সি নিউক্লিওটাইড ডিএনটিপিস। ডিএনটিপিসগুলো তো তোমরা জানো, ডিএটিপি, ডিসিটিপি, মানে ACGT, সেগুলোই ডিএটিপি, ডিসিটিপি, ডিজিটিপি এবং ডিটিটিপি of DNA polymerase enzyme primer single strand template DNA and any one of the 4 dideoxynucleotide in each of the flux রেখেছি। তাহলে এই ডিএনএ গুলো সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, এখানে ডিন্যাচুরেশন পদ্ধতিতে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ বানিয়ে এর মধ্যে রেখেছি। সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ সিকোয়েন্স ইজ হাইব্রিডাইজড উইথ কমপ্লিমেন্টারি প্রাইমার 5' end level অলিগো ডিঅক্সিনিউক্লিওটাইড উইথ নোন সিকোয়েন্স। তাহলে নোন সিকোয়েন্সের সাহায্যে এগুলোকে স্যাম্পেলটাকে ট্যাগ করব, ঠিক আছে। এরপর পলিঅ্যাক্রিলামাইড জেলের মাধ্যমে ইলেকট্রোফোরেসিস করব। তাহলে ফ্র্যাগমেন্টগুলো সেপারেট হয়ে যাবে এবং ভিজুয়ালাইজড হবে বাই অটো রেডিওগ্রাফের মধ্যে এখানে দেখতে পাবো এটাকে, ঠিক আছে। এবং এটাকে কম্পিউটারের মাধ্যমে আমরা দেখতে পাবো। ডিএনএ টেমপ্লেট স্ট্যান্ড ইজ রিড ইউজিং সিকোয়েন্সিং সফটওয়্যার অর প্রোগ্রামস অন কম্পিউটার, ঠিক আছে। তাহলে এইভাবে ডিএনএ সিকোয়েন্সিংটা আমরা করে ফেলতে পারবো। আর এই মেথডটা হলো ডিএনএ সিকোয়েন্সিং বাই সিঙ্গার্স মেথড, এইভাবেও করা যায়, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে যে ডিএনএ সিকোয়েন্সিংটা কিভাবে করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের ক্ষেত্রে। এটা দেখো এনসিইআরটি বই, এনসিইআরটি বইয়ের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা এখানে দেখিয়েছি। এটা প্যারেন্টাল ক্রোমোজোম আর এটা হলো এটা হলো প্যাটার্নাল ক্রোমোজোম, এটা হলো ম্যাটার্নাল ক্রোমোজোম, দেখতে পাচ্ছ। এটা হলো ডিএনএ ফ্রম ইন্ডিভিজুয়াল এ আর ইন্ডিভিজুয়াল বি, দুজনের ডিএনএকে এখানে রাখা হয়েছে। আর এটা হলো ডিএনএ ফ্রম ক্রাইম সেন্স, এখানে করা হয়েছে। তাহলে এ আর বি এর সঙ্গে যে ক্রাইম করেছে তার কার্ডটা মিলছে সেখানে দেখা হচ্ছে। ইন্ডিভিজুয়াল এ একজন ব্যক্তি, বি আরেকজন ব্যক্তি, আর ক্রাইম করেছে আরেকজন ব্যক্তি। তাহলে যে ক্রাইম করেছে তার সঙ্গে ফিঙ্গারপ্রিন্টিং কার মিলছে সেটাই এখানে দেখানো হয়েছে। তাহলে এর মিলছে, তাহলে ক্রাইম করেছে মানে তার অবশ্যই ব্লাড বা কোনো টিস্যু আমি পেয়েছি, সেখান থেকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংটা এখানে করেছি, ঠিক আছে। আর যে দুজন ব্যক্তিকে সাসপেক্ট করছি তাদের দুজনেরও ফিঙ্গারপ্রিন্টিং করেছি। এবার দেখলাম যে এর সঙ্গে এর ফিঙ্গারপ্রিন্টিং মিলে গেল, মানে এটা কি অ্যাকচুয়ালি স্যাম্পেল ছিল, মানে কোনো ধরো কাপড় বা জামা কাপড়ে লেগে থাকা ব্লাড স্যাম্পেল বা সিমেন্ট বা কোনো টিস্যু, তাহলে এর সঙ্গে এর স্যাম্পলিংটা মিলে গেল। তাহলে বলতে পারি যে ক্রাইমটা করেছে ইন্ডিভিজুয়াল বি, ঠিক আছে, কারণ এর সঙ্গে ফিঙ্গারপ্রিন্টিংয়ের এটা পুরো ডিএনএ সিকোয়েন্সিংটা পুরো মিলে গেছে। তাহলে এখানে হলো স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ফিউ রিপ্রেজেন্টেটিভ ক্রোমোজোম হ্যাভ বিন শোন টু কন্টেন ডিফারেন্ট কপি নাম্বার অফ ভিএনটিআরস। এখানে ভিএনটিআরসগুলোকেই মেনলি তোমরা জানো যে হাইলাইট করা হয় প্রোবের মাধ্যমে। ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্ট color scheme have been used to trace the origin of the each band in a gel. The two allele, paternal or maternal, of a chromosome also contain different copy number of VNTR. এখানে দেখতে পাচ্ছ different copy number of VNTR paternal আর maternal বহন করে, তাই তো। It is clear that the bending pattern of DNA from crime sense match with individual B, not with A. তাহলে এই ক্রাইম যে করেছে তার প্যাটার্নটা মিলছে কার সঙ্গে, বি এর সঙ্গে, না ইন্ডিভিজুয়াল বি এর সঙ্গে। তার মানে ক্রাইমটা করেছে কে, বি।
এইভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে ক্রাইম ডিটেকশন করে থাকি। এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের এই প্রসিডিওরটা দেখলে, এটা হলো এনসিইআরটি বইয়ের। তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন রকম ডিজিজও ডিটেক্ট করতে পারি। শুধু যে পিতৃত্ব নির্ণয় বা ক্রাইম ডিটেকশানে এটা ইউজ হয় তা না, এর সাহায্যে আমরা হিমোফিলিয়া, সিকল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, ফ্যামিলি মানে অ্যালজাইমার যে রোগ, হান্টিংটন ডিজিজ, এইগুলো কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। এখানে দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে ফাদার, মাদার, ডটার, সন আর স্টেপসনের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং করা হয়েছে। এখানে প্যাটার্নিটি টেস্ট করা হচ্ছে। প্যাটার্নিটি টেস্ট থ্রু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডটার অ্যান্ড সন show identical DNA bands with their parents, whereas stepsons has dissimilar band. দেখো তাহলে বাবা মা, তার থেকে যে ডটার তৈরি হয়েছে এর সঙ্গে দেখো এই বাবার এটার মিল আছে, এর সঙ্গে দেখো এটার মিল আছে, এটার সঙ্গে এটার মিল দেখতে পাচ্ছ, এটার সঙ্গে এটার মিল। তাহলে এই ডটার এর মা বাবা এই দুজনই, এটা প্রমাণ হয়। এবার দেখো সনের সঙ্গে দেখো এটার সঙ্গে এটার মিল আছে, এটার সঙ্গে দেখো এটার মিল আছে, এই দুটো মিল আছে, এটা মিল আছে। তাহলে কি এই সনেরও বাবা মা এটা এই দুজনই। কিন্তু স্টেপ সনের ক্ষেত্রে দেখো এটা 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 এই যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বাবা মার সঙ্গে অতটা ম্যাচ হয়নি, এদের মধ্যে পার্থক্য রয়ে গেছে। সেই জন্য এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংকে কাজে লাগিয়ে এটা প্রমাণ হয় এ হলো সৎ ছেলে বা স্টেপসন্স। তাহলে এইভাবে প্যাটার্নিটি টেস্ট করা হয়। আরেকটাও তোমরা জানো হয়তো যে এই টেকনিক কিন্তু ইন্দিরা গান্ধী মার্ডার কেস এবং রাজীব গান্ধী মার্ডার কেসে এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিন্তু ইউজ করা হয়েছিল ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, মানে এই দিস টেকনিক ওয়াজ ইউজড for the first time anywhere in the world to identify the person responsible for assessment of the late Prime Minister of India, Sri Rajiv Gandhi. ঠিক আছে, তাহলে রাজীব গান্ধী মার্ডার কেসে এবং তন্দুর মার্ডার কেসে কিন্তু এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং টেকনিককে ইউজ করা হয়েছিল ক্রাইম ডিটেকশনের ক্ষেত্রে। আর দেখলে তো এটা প্যাটার্নিটি ডিসপুট ক্ষেত্রে কেরলায় একটা ঘটনা ঘটেছিল, এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এভিডেন্সের মাধ্যমেই ওই ক্রাইম ডিটেক্ট করা হয়েছিল। বুঝতে পারলে তাহলে কিভাবে প্যাটার্নিটি টেস্ট বা ক্রাইম ডিটেকশানে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ইউজ করা হয়। তাহলে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কি? এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং হলো একটা টেকনিক employed to assist in the identification of individual on the basis of their respective DNA profile. মানে একটা মানুষের রেসপেক্টিভ ডিএনএ প্রোফাইলের বেসিসে ওই মানুষটাকে আইডেন্টিফাই করার পদ্ধতিটার নামই হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের আরও নাম আছে, সেগুলো ধরো ডিএনএ প্রোফাইলিং, DNA profiling और DNA typing और DNA typing, এটা হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়েরই অন্যান্য নাম।